আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শুরু করছি গত ফ্রাইডে থেকে, মানে গতকাল থেকে। গতকাল ফ্রাইডে ছিল, আমি ভাবছিলাম যে হয়তো বা তার আগের দিনই আমার ছেলের আর হাজব্যান্ডের আয়রন করে রাখছিলাম পাঞ্জাবি, কারণ ওরা বাবা ছেলে ফ্রাইডেতে জুমার নামাজ পড়তে যায়। তো দেখলাম যে নাই, আর একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতের জন্য সকালবেলায় কোনো রান্নাবান্না, মানে দুপুরে রান্নাবান্না আমি করি নাই, মানে খুব রিল্যাক্সিং ছিলাম। দেন ধীরে সুস্থে সব কাজ সামলিয়ে দুপুরের দাওয়াতটা অ্যাটেন্ড করে তারপর বিকালবেলা থেকে আবার হয় না ওই বাসায় কোথাও দাওয়াতে গেলে তারপর দিন এসে বাসায় বা তার পরের বেলাতে এসে বাসাতে অনেক কাজ থাকে। আমার মনে হয় তাই, আমি খুব হোম পারসন। মানে মানুষ বলে যে আমার পাহাড় ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, আমার বাসা ভালো লাগে। ভাই, আমি সারাদিন বাসার ভিতরে থাকবো, সারাদিন আমার মনে হয় যে সারাদিন আমি শুয়ে বসে কাটিয়ে দিতে পারবো একা একাই, আমার কোনো প্রবলেম হয় না। আমাকে বলে সবাই, তুমি বাইরে যাও না, বেড়াতে যাও না, ঘুরতে যাও না, তোমার ভালো খারাপ লাগে না? আমার বলি, না ভাই, আমার খুব ভালো লাগে। অনেক সময় মনে হয় যে আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে একটু বাইরে পাঠাই, যে না তোমরা ঘুরে আসো বাইরে, আমি বাসাতে থাকি, রিল্যাক্স করি, আরাম থাকি, মি টাইম স্পেন্ড করি। তা আমার হাজব্যান্ড বলে যে না, তুমিও চলো একটু বাইরে ঘুরে আসো আমাদের সাথে। আমি যেতে চাই না। আবার অন্যান্য বউরা দেখি প্যারা দেয় হাজব্যান্ডকে, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে এখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও। আমি ওদেরকে প্যারা দিই, তোমরা একা একা বাবা ছেলে ঘুরে আসো, আমি বাসায় থাকি আরামে। আমার খুব ভালো লাগে, আমার নিজের বিছানা ভালো লাগে, আরাম করে ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো। বাসা ভালো লাগে আমার, নিজের বাসা আমি গুছিয়ে রাখবো, নিজের সব কাজ নিজের মতো করে করবো। আমার খুব ভালো লাগে সেটা, যে আমি নিজের সাথে টাইম স্পেন্ড করব। কেন জানি এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আমি খুব একটা বাইরে বের হতে চাইতাম না। অনেকে দেখতাম যে ভার্সিটি বা কলেজ শেষে বন্ধুদের সঙ্গে, ফ্রেন্ডদের সঙ্গে একটু আড্ডা দিতে বাইরে যেত, আমি বাসাতেই থাকতাম। ওই ক্লাস, প্রাইভেট এগুলো শেষ করে বাসাতেই। আমার খুব ভালো লাগে বাসায়, সারাদিন বাসাতে থাকলেও আমার কোনো প্রবলেম হয় না। এখনও যখন আম্মুদের বাসায় যাই, প্রায় অনেক দিন পর পর যাওয়া হয়, গেলেও না আশেপাশে সবাই বলে যে ঘুরতে আসো, বা রাজশাহী, যেহেতু আমার হোম টাউন রাজশাহীতে, তো রাজশাহীতেই আশেপাশে ঘোরার জায়গা। আমি বলি ছোটোবেলা থেকে আমি ওগুলো দেখে আসছি, বড় হয়েছি, সব কিছু আমি জানি কোথায় কী আছে। আমি আমার বাসাটাই মিস করি, আমি আমার বাবার বাসা মিস করি, আম্মুর সঙ্গে থাকতে পছন্দ করি, বাবার সঙ্গে মানে টাইমটা হয় না, যে টাইম স্পেন্ড করি, যেগুলো মিস করি আমি ওগুলো স্পেন্ড করি বা একসঙ্গে কাটানোর চেষ্টা করি। আমি রাস্তাঘাট এগুলা অনেক সময় ভিডিও তো দেখি, ভালো লাগে, মিস করি যে না, এগুলো আমার নিজস্ব রাজশাহী, নিজের বড় হওয়া, ছোটোবেলা, ছেলেবেলা, সব কিছুই আমি মিস করি। কিন্তু যে সারাদিন খালি ঘুরে বেড়াবো বাইরে, আমি সেটা করতে পারি না। আমি বাসাতেই থাকতে খুব ভালো লাগে। আবার ঢাকাতে এসেও যে আমাকে যখন ঘুরতে নিয়ে যায়, যে সব কিছু ঘুরবো, মনটা ছটফট করে, কখন বাসায় যাব। আমার এরকম একটা অস্থিরতা কাজ করে, কখন বাসায় যাব। জানি না আর কারোর সঙ্গে হয় কি না, আমার এটা প্রবলেম না একটা ভালো দিক, আমি বুঝি না। তবে আমি এনজয় করি, আমার বাসায় এনজয় করি। আমি ইভেন আমি কারো বাসায় যে 5 মিনিট গল্প করতেও পছন্দ করি না। আশেপাশে ফ্ল্যাটের ভাবিগুলা যখন ধরেন বলে যে ভাবি আপনি বের হন না, বা একটু গল্প করেন না, এমন না, আমি মানুষের সঙ্গে মিশতে পারি, কিন্তু ওইরকম কারো বাসায় যেয়ে বা কারোর সঙ্গে আমি অনেকক্ষণ গল্প করতে পারি না, অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি না। খারাপ লাগে না, তবে অস্থিরতা কাজ করে, যে না, নিজের মধ্যে আমি নিজের সত্তা হারিয়ে ফেলি, তাই মনে হয়। নিজের বাসাটা মানে নিজে একা একা থাকতে পছন্দ করি, কেন জানি না, এটা কিসের সাইন। হ্যাঁ, যেরকম আজকে শনিবার, আজকে বিকেলবেলায় আমার হাজব্যান্ড বলছিল যে যেহেতু আমার একটু ফ্যাটি লিভার হয়েছে, সমস্যা, তো আমার একটা মানে হাঁটা দরকার আর কি। ওভাবে ডায়েট মেনটেন করে চলছি একটু, তো আমাকে একটু এক্সারসাইজ করতে হবে। তো ওরকম বিকেলবেলায় যেহেতু আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হতে হয়, কারণ ও তো ছোটো মানুষ, ও তো সবার নেচার তো আর এক হয় না, ও ছোটো মানুষ, ও একটু বাইরে পছন্দ করে। এরকম পার্কটায় ও একটু খেলছিল, ও ভালোই খেলেছে, কারণ ও ছোটো মানুষ হিসেবে অনেক অ্যাক্টিভ, অনেকক্ষণ খেলে। আমি একটু হাঁটাহাঁটি করলামই আর কি। বাইরে বের হলে হাঁটাহাঁটি করলেই আমার লস, কারণ আমি বাইরের খাবার তখন ওই ফুচকা বা কোনো কিছু না খেয়ে বাসায় আসতে পারি না।
এটা আমার যতটুকু হাঁটলাম তার থেকে বেশি আমার ক্ষতি হয়ে যায়। পারি না আমি। ফুচকা দেখে বলেন ফুচকা কখন লোভ সামলানো যায়? আমি যতই ফুচকাতে দেখি যে হচ্ছে জীবাণু পাওয়া যাচ্ছে, এটার জীবাণু সেটার জীবাণু। ভাই জীবাণু খেয়ে খেয়ে আমরা বড় হয়ে আসছি। আর কি, বাঙালি মানুষ পেটে লোহা দিলেও হজম হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জানতে চাইবেন আমার কাছে যদি কিছু প্রশ্ন থাকে। কেন আমি ফুচকা খাচ্ছিলাম পাগলের মতো, কারণ প্রায় পাক্কা 20 মিনিট অনেক জোরে জোরে হাঁটার পরে আমি পুরো টায়ার্ড হয়ে, মানে ফুচকা দেখে মানে আর তাতে মাগরিবের আজান পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি বাসায় আসতে হবে এই টেনশনে মানে তাড়াতাড়ি খাইছি। আর ফুচকা একটু গোটা গোটা মুখে, মানে পুরাটা মুখে না দিলে আমার ভালো লাগে না। অনেক দেখি যে একটু ঢং করে হাফ কামড় দেয়, তারপর একটা ফুচকা 2-3 বারে খায়। আর ভাই ফুচকা থাকে, ফুচকার সাইজই ছোট হয়ে গিয়েছে, ওই ফুচকা আবার 2-3 কামড় দিলে কীভাবে কী স্বাদ পাওয়া যাবে? মুখ ভরে ফুচকা খাবো, ফুচকাটা এনজয় করবো, ওইরকম ঢং আমি পারি না। মানে রিয়েল মি আর কি, মানে সবসময় রিয়েল থাকার চেষ্টা করবেন। দিয়ে বাইরের গেটে দেখলাম যে হচ্ছে এটা নাকি থাই পেঁপে। আমি এই পেঁপেটা কখনো খাইনি। আগে আমি পেঁপে খেতে পারতাম না, তবে এখন পেঁপে আমার খুব ভালো লাগে। পেঁপেটা তো পেঁপেটা থাই পেঁপে তো খাইনি কখনো, টেস্ট করলাম, অনেক মিষ্টি। মানে মাশাআল্লাহ পেঁপেটা ভালো ছিল আর কি। দোকানদারের কথা যেহেতু বিশ্বাস করতে না, এমন না খুব ভয় লাগে, কারণ দোকানদারের যেটা বলে যে ভালো ওটাই খারাপ বের হয় আর কি। তো পেঁপেটা ভালো লাগলো খেতে। আবার দেখি যদি আল্লাহ বাঁচায় রাখে কালকে যেও কিনে নিয়ে আসবো। আজকে ট্রায়ের জন্য একটা নিয়ে আসলাম, যেহেতু আমার হাজব্যান্ড খুব পেঁপে খায়। তারপরে আমি আগে খেতাম না, তবে বলে সঙ্গ দেশে লোহা ভাসে। ভালো গুণ খারাপ গুণ সব মিলিয়ে একজন আরেকজনের গুণ আমরা নিজের মধ্যে আয়ত্ত করেছি। এটা তো পেঁপে আমি রাত্রে ডিনার পেঁপেটা মাগরিবের নামাজ পড়ে ডিনারটা সেরে ফেলি, কারণ তাহলে অনেকক্ষণ পেটটা খালি থাকে, প্লাস হজমের একটু সময় পাই। এই জন্য এরকম করেই হচ্ছে চলার চেষ্টা করছি আর কি। দেখি কতদূর পারি আর কি, কারণ আমার কিছুটা ওয়েট লস করতে হবে, যেহেতু 65 কেজি প্লাস এখনও আমি 60-র মধ্যে আনতে চাচ্ছি। খুব বেশি স্ট্রিক্ট ডায়েট না, নর্মাল ডায়েটের মধ্যেই করার চেষ্টা করছি, দেখি কি হয়। এখন আবার যখন এই ডায়েট করে শুকিয়ে বাবার বাসায় যাব, আবার মোটা হয়ে যায়। আমার এটাই হয়, আমার খুব খারাপ লাগে যে যদি 5 দিনও থাকি আমার 5 কেজি ওয়েট গেইন হয়ে যায়, বুঝি না কেন। এখন দেখি যে আহামরি যে সব